হ্যালো বন্ধুরা, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক প্রতিজ্ঞা। আর এই ধারাবাহিকে অভিমন্যু ওরফে কবির চরিত্রে নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেতা রণজয় বিশু। তার গম্ভীর ব্যক্তিত্ব, চমৎকার অভিনয়, সৌর এবং ফিটনেস নিয়ে এখন বাংলা ধারাবাহিক প্রেমীদের মধ্যে চর্চার শেষ নেই। কিন্তু এই সুপুরুষ অভিনেতার পর্দার পেছনের বাস্তব জীবনটা কেমন, কত তার বয়স, কতটাই বা তার উচ্চতা, বিবাহিত জীবনেই বা তিনি কেমন আছেন এবং তার আয়ের উৎস কি, রণজয়ের বাস্তব জীবনের এমন বহু জানা অজানা তথ্য নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আর দেরি করে মূল ভিডিও শুরু করি। রণজয় বিশুর জন্ম বেড়ে ওঠা কলকাতায়। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি এক অদ্ভুত টান ছিল তার। যদি তার বয়সের কথা বলি তবে রণজয়ের জন্ম 1988 সালে 27 নভেম্বর। সেদিক থেকে দেখতে গেলে বর্তমানে তার বয়স প্রায় 36 বছর। তবে নিজের ফিটনেস ও লাইফস্টাইলের কারণে আজও তাকে দেখে মনে হয় 80-র দশকের কোনো তরুণ হিরো। রণজয় নিজের ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। নিয়মিত জিম করা এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা তার দৈনন্দিন জীবনের অংশ। তার উচ্চতা প্রায় 5 ফুট 11 ইঞ্চি, যা বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতে অন্যতম সুপুরুষ চেহারার হিসেবে তাকে আলাদা পরিচয় দিয়েছে। তার এই দীর্ঘসঙ্গী চেহারা এবং গম্ভীর কণ্ঠস্বরই তাকে অভিমন্যু ওরফে কবির চরিত্রে এতটাই বাস্তবসম্মত করে তুলছে। আজ আমরা রণজয় বিশুকে যে সাফল্যের শিখরে দেখছি তার পিছনে রয়েছে বহু বছরের কঠোর পরিশ্রম। অভিনয় জগতে তার পথ চলা কিন্তু হুট করে হয়নি। থিয়েটার এবং ছোটখাটো রোল দিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তিনি প্রথম বড় ব্রেক পান বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে। তবে স্টার জলসার গুড্ডি ধারাবাহিকে তার অভিনয় অনুরাগী মহলে ব্যাপক প্রশংসনীয় হয়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ছোট পর্দার পাশাপাশি মায়া কুমারীর মতো চলচ্চিত্র এবং একাধিক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজে তিনি নিজের দক্ষতা প্রমাণ দিয়েছেন। আর বর্তমানে স্টার জলসার প্রতিজ্ঞা ধারাবাহিকে অভিমন্যু ওরফে কবির চরিত্রটি তার ক্যারিয়ারের এক নতুন পলক সংযোগ করছে। পর্দার বাহিরে রণজয় বিশুর ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তার বিবাহিত জীবন এবং সম্পর্কের খবর সবসময়ই প্রেসীয় সংবাদের শিরোনামে থেকেছে। অভিনেত্রী সোহিনী সরকারের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং লিভ ইন করার কথা টলিউডে সবারই জানা ছিল। একসময় তাদের বিয়ের খবর নিয়ে জোর চর্চা হলেও পরবর্তীতে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। আর রণজয় বিশু সৌমুক্তির সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিলেন আর পরে তারা বিয়ে করে নেন। আর বিবাহিত জীবনে রণজয় বিশু ও সৌমুক্তি বেশ সুখের সাথেই সংসার করছেন। আর বর্তমানে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে যে তাদের সম্পর্ক বিচ্ছেদের পথে গেছে। কিন্তু এটা শুধু গুঞ্জন, তারা একে অপরকে ভীষণ ভালোবাসেন। আর তারা দুজনেই বলেছেন যে এটা শুধু ভিউয়ের জন্যই সবাই গুঞ্জন ছড়াচ্ছেন, আর আমাদের মধ্যে সম্পর্ক ভীষণই ভালো। তবে রণজয় ও সৌমুক্তি নিজেদের ব্যক্তিগত জীবন লাইফটাইম থেকে দূরে রাখতেই পছন্দ করেন, আর সে কারণে তাদের বিষয়ে এসব গুঞ্জন ছড়ানো হয়েছে। এবার আসা যাক রণজয়ের আয়ের প্রসঙ্গে। টলিউডের অন্যতম শীর্ষ সারির ধারাবাহিক অভিনেতা হিসেবে রণজয় কত আয় করেন? বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী মেগা ধারাবাহিকে অভিনয় করার জন্য তিনি প্রতিদিনের শুটিং হিসেবে মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। প্রতিজ্ঞা ধারাবাহিকের মতো মূল চরিত্রে কাজ করার জন্য তার দৈনন্দিন পারিশ্রমিক প্রায় 30,000 টাকার কাছাকাছি। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, মডেলিং, শুট এবং ওটিটি প্রজেক্ট থেকে তিনি ভালো অঙ্কের টাকা উপার্জন করেন। সব মিলিয়ে তার আনুমানিক মাসিক আয় কয়েক লাখ টাকা। রণজয় বেশ সাধারণ অথচ রুচিশীল জীবনযাপন পছন্দ করেন। ভ্রমণ করা এবং নতুন নতুন জায়গায় ঘুরে দেখাও তার অন্যতম শখ। কঠিন পরিশ্রম, ইতিবাচক মানসিকতা এবং অভিনয়ের প্রতি অধর্ম ভালোবাসায় রণজয় বিশুকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। প্রতিজ্ঞা ধারাবাহিকে অভিমন্যু ওরফে কবির চরিত্রে তার অভিনয় আপনাদের কেমন লেগেছে? আর রণজয়ের জীবনের এই অজানা তথ্যগুলো জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরো আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।